আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমি একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব, যেটা হচ্ছে যে আপনারা দেখতেছেন যে সারা বিশ্বে এখন জ্বালানি ক্ষেত্রে একটা সংকট দেখা দিচ্ছে, যার মূল কারণ হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যে একটা যুদ্ধ চলছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল নিয়ে। তো এই যুদ্ধের ফলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে, প্রতিটা দেশে ঠিকমতো তেল পাচ্ছে না। হ্যাঁ, আর এর ফলে দেখা যাচ্ছে প্রতিটা দেশেই কর্মক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে, যার প্রতিফলন আমাদের দেশেও ঘটেছে। তো দেখা যাচ্ছে যে এর ফলে আমাদের বৈদ্যুতিক একটা সংকট দেখা দিতে পারে। আর তেলে তো সমস্যা রয়েছেই। তো আমাদের শিক্ষামন্ত্রী একটা বিষয় বলেছেন যে শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের যেখানে সপ্তাহে 5 দিন ক্লাস হচ্ছে, সেখানে তিনি একটা আশ্বাস দিয়েছেন যে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, কিন্তু অনলাইন এবং অফলাইনের সমন্বয়। কিন্তু একটা বিষয় যে ঢাকা বিভাগের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অনলাইনে ক্লাসের প্রতি একটা আগ্রহ কাজ করে, তারা এটা করেও থাকে। কারণ অনেক এস্টাবলিশড ফ্যামিলি এখানে বিলং করে, তারা অনলাইনের প্রতি স্টুডেন্টদের একটু বুঝিয়ে পড়াতে পারে বা একটা আগ্রহ প্রকাশ করে। কিন্তু একটু মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে ঢাকার বাইরে গ্রামাঞ্চলের দিকে অঞ্চলভেদে যদি দেখেন, তাহলে দেখা যাবে প্রাইমারি স্কুল স্টুডেন্টরা সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করতে হয়, অনলাইনে কীভাবে ক্লাস দেখতে হয়, এসব বিষয় কিন্তু তারা জানে না। এবং স্টুডেন্টের বাবা মা কিন্তু অনেকেই আছে নিরক্ষর জ্ঞান, তাদের অক্ষর জ্ঞান নেই, তারা কিভাবে এই অনলাইন ক্লাসগুলো করবে। এটা কি কখনো আমাদের এহসানুল হক মিলন স্যার কি দেখেছেন? সে শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু এটা ভাবেননি। তিনি উল্টো বলেছেন যে দেশের 55% শিক্ষার্থী নাকি অনলাইন ক্লাসের প্রতি আগ্রহী। তিনি এটা কিভাবে বলেছেন আমার এটা বোধগম্য নয়। যে শিক্ষাক্ষেত্রে যদি আপনি এটা চান, তাহলে কিন্তু আমাদের দেশের এমনিতেই শিক্ষার হার অনেক কম, আর শিক্ষকতার দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। সেখানে আগামীতে আমাদের অবস্থা কি হবে এবং সেটা শোচনীয় হবে, এটা আমরা অবলীলায় বলে দিতে পারি। তো আপনারাও এটা নিয়ে বলবেন যে আসলে এহসানুল হক মিলন স্যার এটা সঠিক পন্থা অবলম্বন করছে কিনা। আপনারা এটা কমেন্টসে জানাবেন।